আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গজা তৈরি করব। গজা তৈরি করার লাগে আমি সামান্য আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। দেখলেন, লবণের পর আটাটা সুন্দর শক্ত করে মেখে নিয়েছি, মাখে রেখে দিয়েছিলাম। মাখার পর এখন সুন্দর 5টা টুকরা করে নিয়েছি। দেওয়ার পর এখন আমি ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পর 5টা রুটি তৈরি করে নিলাম। রুটির উপর এখন আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। দিয়ে একটা একটা করে সব রুটি দিয়ে দেব। 5টা রুটি সুন্দর করে এভাবেই দিয়ে দেবো। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘি দিয়ে মাখিয়ে আবার একটা দিয়ে দেব। এমন করে আমি 5টা সুন্দর পাট পাট করে নেব। প্রথমে কিন্তু আমি আটা সামান্য নরম করে মাখিয়ে, বেশি শক্ত করিনি, বেশি নরমও করিনি। যেভাবে পরোটা রুটি বেলনি সেভাবে বেলে নিয়েছি, মাখাই নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার আমি সুন্দর করে গোল করে কেটে নিলাম চাকু দিয়ে। এখন এটা হালকা করে বেলুন পিড়া দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে বেলে নিয়েছি। কাটার পর এখন আমি হালকা করে তেলে ভেজে নেব। তেলের আঁচটা কম করে রাখবো, জালটা একটু কমিয়ে দেব। বেশি জোরে জাল দিলে গজাগুলো সব পুড়ে যাবে। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দেব। আমি একটা একটা করে সুন্দর উল্টে দিচ্ছি। দেখছেন আমার গজাগুলো সুন্দর পাট পাট খুলে যাচ্ছে। হালকা জালে ভেজে নেব। আমার গজা ভাজা হয়ে গেছে। চিনি সেটার মধ্যে ডুবিয়ে আমি সুন্দর করে গজা তৈরি করে নিয়েছি।